বাই স্পেশাল ফর্মে 4 মার্কস। 4 মার্কসের ফার্স্ট অঙ্কটা দেখবি, সাইন কিউব মানে অড আছে, সাইন স্কোয়ার ইন্টু সাইন, এই সাইন স্কোয়ারটাকে কষে নিয়ে গেছি, আর কস 2x আছে, অ্যাঙ্গেলটা এখানে 2x আছে, হ্যাঁ, এই জন্য কি কষে নিয়ে যেতে হবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 cos 2 থিটার ফর্মুলা করে আমরা cos এক্সের জায়গায় জেড করে এটা সাবস্টিটিউট করে দিয়েছি, হ্যাঁ, সমস্যা নেই। দুয়েরটাও দেখবি পাওয়ার অড আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্রির সামটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করিস বাবা, উপরে কি আছে নিউমেরেটর দেখ, সাইন এক্স ডিএক্স, সাইন এক্স অ্যাকচুয়ালি সাইন এক্স কার ডেরিভেটিভ হয় না, কস এক্সের ডেরিভেটিভ হয় সাইন এক্স, তাই না? এই কারণে কস 2xটাকে নিচেরটাকে আমি কি করেছি কসে কনভার্ট করেছি, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 দিয়ে আমরা কস এক্সের জায়গায় জেড ধরে নিয়ে আমরা সাবস্টিটিউট করে নিচ্ছি, হ্যাঁ। দেখুন উপরে এই সাইন এক্স ডিএক্স কার হয় না, কস এক্সের ডেরিভেটিভ হয়, তাকে টার্গেট করেই আমরা কিন্তু নিচে কস 2xটাকে কসের ফর্মুলায় এনেছি, যেমন আমরা ফার্স্ট অঙ্কটা করেছিলাম কস 2xকে কসের ফর্মুলায় এনেছিলাম। আচ্ছা, এরপরে ফোরেরটা দেখিস, ফোরেরটা সাইন স্কোয়ার, তার জন্য নিচে কস স্কোয়ার নিয়েছি, কারণ নিচে কস টু দি পাওয়ার 6 ছিল কস স্কোয়ার, তাহলে 1/cos 4 পড়ে আছে, তার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কত ট্যান স্কোয়ার, উপরে উঠলে এটা সেক 4। তো অ্যাকচুয়ালি সেক 4কে আমরা কী করেছি দেখ, সেক স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার, সেক 4কে আমি ভেঙেছি সেক স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার। কেন অ্যাকচুয়ালি এই সেক স্কোয়ারটা কারোর একটা আমরা ডেরিভেটিভ পাই, নিশ্চয়ই মনে পড়ে গেছে, ট্যান এক্সের ডেরিভেটিভ পাই আমরা সেক স্কোয়ার, সেই কারণে সেক স্কোয়ার এক্সকে আমরা একটা আলাদা করে নিয়েছি, আর সেক 4 ছিল, আর একটা সেক স্কোয়ারকে কী করেছি, আর একটা যে সেক স্কোয়ার ছিল তাকে লিখেছি 1 + ট্যান স্কোয়ার, তাহলে 1 + ট্যান স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, সেক স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার মানে কত সেক 4, ঠিক আছে, দিয়ে ট্যান এক্সকে জায়গায় জেড বসিয়ে আমরা এটা করে নিয়েছি, দেখে নিয়েছি। 5এরটাও ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। 5এরটা দেখবি, 5এরটা কিছু না, এখানে সাইন ছিল cos টু দি পাওয়ার 7 ছিল, আমি জোর করে সাইন বাই কস করেছি, কস করলে এটা কি হচ্ছে ট্যান হয়ে যাবে, আর যেখানে বাই করেছি এর জন্য এখানে ইন্টু একটা কস, তার মানে এটা cos টু দি পাওয়ার 7 ছিল 8 হয়ে যাবে, দেখ তাই হয়েছে, তাহলে রুট ট্যান এক্স উপরে অ্যাকচুয়ালি cos টু দি পাওয়ার 8 রুটের বাইরে এলে কী হবে cos টু দি পাওয়ার 4, আর সেটা উপরে উঠলে কী হবে দেখ sec টু দি পাওয়ার 4, আবার sec টু দি পাওয়ার 4কে আমরা কী লিখেছি সেক স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার, এই একটা সেক স্কোয়ার থাকলো, আর একটা সেক স্কোয়ারকে 1 + ট্যান স্কোয়ার, তাহলে দেখ পুরোটা এখানে ট্যান চলে এসছে, এখানে সেক স্কোয়ার এসছে, অ্যাকচুয়ালি ট্যানের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার, তাই করে আমি কিন্তু ইন্টিগ্রেশন করে ফেলেছি। একই রকম দেখিস ছয়টা একই রকম অঙ্ক। আচ্ছা, 7এরটাও আশা করি করতে পারবি। 7এরটা সাইন স্কোয়ারকে লিখেছি 1 - cos স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা ছিল এটা, তাকে লিখেছি 1 - cos স্কোয়ার, আর নিচে 1 + cos স্কোয়ারের হোল স্কোয়ার ছিল, অ্যাকচুয়ালি উপরটা a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, a + b × a - b করলে নিচে একটা a + bর সাথে কেটে যাচ্ছে, তাহলে 1 - cos θ / 1 + cos θ, তার মানে এটা ট্যান স্কোয়ার θ/2, অ্যাকচুয়ালি ট্যান স্কোয়ার θ/2 মানে এটা কী হয় সেক স্কোয়ার θ/2 - 1, এবারে সেক স্কোয়ার θ/2 এর ইন্টিগ্রেশন কী হয় সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হয় ট্যান এক্স, তাহলে এটা ট্যান θ/2, আর এটা এম আছে না এম, তাহলে এম করলে বাই এম, এম মানে কত হাফ আছে, এই জন্য বাই এম হাফ, আর ডি থিটার কত হয় থিটা প্লাস সি করে নিয়েছি, নিশ্চয়ই বুঝে গেছিস। আচ্ছা, 8এরটা কী আছে ট্যান কিউব, ট্যান কিউবকে ট্যান ইন্টু ট্যান এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স, যেটা আমরা সাইন কসের ক্ষেত্রে করেছিলাম, হ্যাঁ, সেভাবে করা হয়েছে। 9এরটা দেখ, এখানে পাওয়ার কিন্তু অড ইভেন চলে আসছে, জোর চলে আসছে, তো যাই হোক এ বেলায় আমরা কি করব আমি একটু বলছি, একটু শুনে নে। এখানে আমরা কি করছি cot স্কোয়ার ইন্টু cot স্কোয়ার, প্রথম cot স্কোয়ারটাকে রেখে আর সেকেন্ড cot স্কোয়ারটাকে কী করছি cos স্কোয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে, দিয়ে আমরা কি করেছি এটাকে সেপারেট করে নিয়েছি, cot স্কোয়ার ইন্টু cos স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস cot স্কোয়ার ইন্টু ডিএক্স করে নিলাম। এইবার আমরা কি করছি দেখ, cot স্কোয়ার ইন্টু cos স্কোয়ার, আর এটা আছে cot স্কোয়ার এক্স ডিএক্স, এই জিনিসটা আছে, তো একটু বলছি আমি, একটু ওয়েট করো আমি বলছি। cos স্কোয়ার cot স্কোয়ার এক্স মানে cos স্কোয়ার এক্স মাইনাস 1, আচ্ছা এখানটা মাইনাস ছিল, তাহলে মাইনাস অফ cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর এটা হচ্ছে cos স্কোয়ার এক্স। আচ্ছা দেখো এখানে কিছু না, এখানে তোমার ভাববার দরকার নেই, এখানে মাইনাস চিহ্নেরও সাইনেরও কিছু দরকার নেই। এই পার্টটা ফার্স্ট পার্টটা কী করা হয়েছে না, তো ফার্স্ট পার্টটা ধরা হয়েছে cot x = জেড, ফার্স্ট পার্টটার জন্য কি ধরা হয়েছে cot x = জেড, দেখো তাহলে কি হয় মাইনাস cos স্কোয়ার এক্স ডিএক্স = dz, মাইনাস cos স্কোয়ার এক্স ডিএক্স = dz, তার মানে এখানে কি আছে cos স্কোয়ার ডিএক্স আছে মানে কি এটা হবে মাইনাস ডিজেড, এইটা হবে মাইনাস ডিজেড, তাহলে জেড স্কোয়ার ইন্টু মাইনাস ডিজেড, মাইনাসটা বাইরে বের করে দেবে, জেড স্কোয়ার ইন্টু জেড মানে কি হয় z³/3, দেখ মাইনাসটা বাইরে z³ মানে কি cot কিউব, তাই না, কারণ কটকে তো জেড ধরেছিলাম /3, এইভাবে একটু স্টেপ জাম হচ্ছে, এর পরপর তোরাও নিজেরা প্র্যাকটিস করতে করতে দেখবি একটু স্টেপ জামটা তোরা করতে পারবি, আর বাইপাসটা হয়ে গেলে না আমি ইন্টিগ্রেশন একটা টেস্ট নেবো, প্লিজ টেস্টে সবাই কিন্তু অ্যাটেন্ড করিস, হ্যাঁ,
সেই রকমভাবে প্র্যাকটিস করবি তুষার। আচ্ছা, এবারে আছে দেখো টেনেরটা কট টু দি পাওয়ার 5 দিয়ে কট কিউব ইন্টু কট স্কোয়ার। এবারে কট স্কোয়ারকে কোস স্কোয়ার -1 করে কি করা হয়েছে, সেপারেট, আগের মতোই সেপারেট করা হয়েছে, করে এটা ইন্টিগ্রেশন করা হয়েছে। দেখলে তোরা বুঝতে পারবি, এটা তোরা দেখলে অবশ্যই বুঝতে পারবি। আচ্ছা, এরপর আসছে দেখ tan টু দি পাওয়ার 6x, মানে পাওয়ার পরপর বাড়তে আছে। আমি কি করেছি, tan স্কোয়ার করেছি, tan টু দি পাওয়ার 4 করে tan স্কোয়ারটাকে সেক স্কোয়ার -1 করে আমরা সেপারেট করে নিয়েছি। সেপারেট করলে দেখ এই পার্টটার ইন্টিগ্রেশন খুব ইজি হয়ে যাবে। কেন, tan x কে যদি জেড ধরিস, সেক স্কোয়ার এক্স dx মানে dz, তার মানে জেড টু পাওয়ার 4 বাই ডি, জেড টু পাওয়ার 4 ইন্টু dz, তার মানে এটা জেড টু পাওয়ার 5/5 হয়ে যাবে। যাই হোক, কিন্তু এই পার্টটার ক্ষেত্রে বলি, এই পার্টটাকে ক্ষেত্রে tan টু পাওয়ার 4 এটা আগে করা হয়েছে একই রকম, tan স্কোয়ার ইন্টু tan স্কোয়ারকে আবার সেক স্কোয়ার -1 করে তাকে আবার সেপারেট করার পর এখানে tan স্কোয়ার পড়ে আছে, tan স্কোয়ারকে সেক স্কোয়ার -1 করে ইন্টিগ্রেশন করা হয়েছে। একটু দেখে নিবি, পাই টু পাই করে দেখে নিবি। 12টা ইজি আছে দেখবি। আচ্ছা, 13টাও দেখিস, 13টা দেখলে তোরা বুঝতে পারবি। ঠিক আছে, এরপর বলবো 14 আর 15 এগুলো একটু মানে বিশেষ করে সেক আর কোসেকের পাওয়ার যখন অড আসবে সেক্ষেত্রে একটু ভাববার আছে, সেক্ষেত্রে অঙ্কগুলো একটু ধরে তোমাকে করতে হবে। আচ্ছা, কি কি করছি আমি, যেমন 14 দাগের অঙ্কটা বোঝাচ্ছি, 15টা তোমরা করে নেবে, নাহলে 15টা তোমরা কি করবে, তোমার বইয়ের এক্সাম্পলে আছে, 15এরটা বইয়ের এক্সাম্পলে তুমি হেল্প নিতে পারো, 15এরটা বইয়ের এক্সাম্পলে আছে, আমি 14এরটা জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। এখন যখন অড থাকবে পাওয়ার, আমি ওটাকে আই ধরে নেব, হয়েছে। আই ধরার পরে দেখো আমি সেক ইন্টু সেক স্কোয়ার লিখলাম, দিয়ে আমি কি করেছি, বাইপার্টস করেছি। বাইপার্টস মানে দেখো ইউ ভি এটাকে কেন ধরেছি জানো তো, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনটা খুব সোজা, tan x হয়, তাহলে ইউকে রেখে ভির ইন্টিগ্রেশন মাইনাস ইউ ডিফারেন্সিয়েশন ভির ইন্টিগ্রেশন ইন্টু করে দিয়ে তার পুরোটা আবার ইন্টিগ্রেশন করেছি। করার পরে দেখো আমরা এটা ক্যালকুলেশন করে যাচ্ছি, আর কিছু না, এবারে খুব ইজি হয়ে যাবে। tan স্কোয়ার এক্সকে কী লিখলাম, এখানে tan স্কোয়ার এক্স আসছে, tan x ইন্টু tan স্কোয়ার এক্স, কেন এখানে বলো তো সেক এক্সের ডেরিভেটিভ কত, সেক এক্স tan x, আবার সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন tan x, তাহলে এটা tan স্কোয়ার এসছে, tan স্কোয়ার মানে একটা সেক স্কোয়ার -1। এবারে আমরা এই সেক এক্সটাকে মাল্টিপ্লাই করে নিয়েছি, করার পরে দেখো এটা এরকম করছি, অ্যাকচুয়ালি এটা আই ইক্যাল টু কন্টিনিউ হচ্ছে, এটা মাথায় রাখবে, আই ইক্যাল টু এটা কন্টিনিউ হচ্ছে, আই ইক্যাল টু, অ্যাকচুয়ালি আই কাকে ধরেছিলাম, সেক কিউবকে আই ধরেছিলাম, তুমি দেখো এখানে আরেকটা সেক কিউব চলে এসছে, মানে এখানে আই এর জায়গায় রিপ্লেস করব, তারপরে এই আইটা এদিকে এলে 2i করে দেখো আমরা ক্যালকুলেশন করছি, তারপর এখান থেকে আয়ের ভ্যালু পেয়ে যাচ্ছি, কারণ এই ইন্টিগ্রেশনটা রিপিট হচ্ছে না, এই জন্য 2i করে আমরা এখানে আয়ের ভ্যালু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে সি ড্যাশ করে রাখো, তাহলে সি ড্যাশ বাই 2 মানে সি হয়ে যাবে। ঠিক আছে, আর 15 এক্সাম্পল হচ্ছে দেখে নেব। এরপরে দেখো 16-এর সাম, জাস্ট দেখে নাও, এটা আর কিছু না। আর 17ও আমি করেছি, 3 দাগেরটা, 3 দাগেরটা 17-এ আছে, এটা সাইন এক্স ছিল আর এখানে আছে কস এক্স উপরে, আর কিছু না। সাইন এক্স ছিল বলে নিচের কস 2x-টাকে আমরা কসের ফর্মুলা নিয়ে গেছিলাম, আর এখানে কস এক্স আছে বলে নিচের এই কসের ফর্মুলাটাকে আমরা সাইনে নিয়ে যাব। 18টা দেখবে, 18টা এখানে কট এক্স বাই সাইন এক্স হোল টু দি পাওয়ার 4, অ্যাকচুয়ালি এটা কট টু 4x কট টু দি পাওয়ার 4x, আর এটা সাইনটা উপরে উঠলে কী হয়, কোসেক, এই জন্য কোসেক টু দি পাওয়ার 4x। এই কোসেকটাকে ভেঙেছি, কোসেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার, আবার আর একটা কোসেক স্কোয়ার মানে কী হয়, 1 প্লাস কট স্কোয়ার, তারপর দেখো খুব ইজি, কট এক্সকে আমরা জেড ধরে নিয়েছি। এগুলো কিছু না, জাস্ট একটু বুদ্ধি করে ধরতে পারলে অঙ্কগুলো কিন্তু সোজা। এই যে স্পেশাল ফর্মটা করছি আমরা, এটা কিন্তু মেনলি সাবস্টিটিউশনের উপরে নির্ভর করে, তারপর বাইপার্টসের উপরে নির্ভর করেও আছে, তো এটা সাবস্টিটিউশনের উপরে নির্ভর করে আমরা করছি, এবং এরপরে দেখবে আমাদের যে মেন যে ফার্স্ট চ্যাপ্টার ছিল তার উপরও ডিপেন্ড করে আমাদের স্পেশাল ফর্ম আছে। এরপরে দেখো 20টা কী করেছি, সাইন কিউব বাই 2/5 অফ কস এক্স ডিএক্স। দেখো এখানে সাইনটা আছে, অ্যাকচুয়ালি এই সাইনটাকে ভেঙে দেওয়া হয়েছে, জানো তো, অ্যাকচুয়ালি এটা স্টেপ জাম্প করা আছে, এটাকে ভাঙা হয়েছে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স, কেন যেহেতু অড আছে সাইন এক্স ডিএক্স, তার মানে কি কস এক্স ইকাল টু জেড ধরা হয়েছে, আর সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার, এই জন্য কস এক্স জেড, এটা স্টেপ জাম্প করা আছে। হ্যাঁ, তোমরা করলে বুঝতে পারবে, আগেরগুলো বুঝেছিল তো এটা বুঝিয়ে যাবে। আর এটাও দেখবে যেহেতু সাইন কস আছে, দুটোর পাওয়ার সেম আছে, এই জন্য সাইন টু থিটার ফর্মুলা আনা হয়েছে। ঠিক আছে, 20টা। আচ্ছা, এবারে রাখছি,